হাই ফ্রেন্ড, আমি শিলা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আমার নতুন রান্নাঘরটা তৈরি করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে প্রত্যেক বছরের মতো আমার শীতের রান্নাঘর। আজ আমি ওখানে একটা রান্না করছি, কিভাবে উনুনে রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল গ্রামের। আর হাঁড়িতে দেখুন উনানে ভাত বসিয়ে নিয়েছি। যেহেতু আমি একা, তাই একাই ভিডিও বানাই আর একাই সব কিছু করি। যেহেতু এই সময় আমার মেয়ে এসেছিল, তার জন্য একটু সুবিধা হয়েছে। তাই মেয়ে আর আমি দুজন মিলে ওই শীতের হালকা শীতের রোদে রোদ পোয়াচ্ছি আর রান্নাও করছি। এখন মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছটা কড়াইতে ভেজে নিচ্ছি। আর সামনেই আপনারা শিল নোড়া সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আর আমি এই শীতের 2 মাস আমি শিল নোড়াতে সমস্ত কিছু মশলা বেটে রান্না করি। যতটুকু পারি ততটুকু করি। যেহেতু আমার পার্মানেন্ট কোনো রান্নাঘর নেই, তাই আমি এরকম বছরে 2-3 মাস আমি এখানে রান্না করি। তাই আজকেও একটা গ্রামের সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রামের টাটকা ফুলকপি মাছ দিয়ে ফুলকপির ঝোল করছি। তাই প্রথমে মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভাজা করে নেব। আর খুব সিম্পলভাবে আমি রান্না করি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন। যেহেতু আমি গ্রামে থাকি, তাই সমস্ত জিনিস অনেক টাটকা সবজি টাটকা মাছ পেয়ে থাকি। আর আমাদের একটু গ্রাম লাগোয়া বাজার আছে, ওখান থেকেই আমি বাজার করি। তাই প্রত্যেক দিন আমি রান্নার ভিডিও দিতে পারি না, কারণ একা কি রান্না করব কি খাবো কিছুই বুঝতে পারছি না। আবারও একটু তেল কড়াইতে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভাজা করে নিব। ভাজা করে নিয়ে একদম সিম্পল পদ্ধতিতে গ্রামের যেরকম রান্না হয়, খুব কম মশলাতে একদম টাটকা সবজির যাতে ফ্লেভার পাওয়া যায়, তাই আমি খুব মশলাতেই রান্নাটা করি। এখন তো মানুষ অনেক হেলথ কনসার্ন হয়ে গেছে। দেখুন খুব অল্প আদা রসুন বাটা, একটু পেঁয়াজ, ছোট্ট করে একটা পেঁয়াজের টুকরো, হাফ টমেটো, এরকম দিয়ে একটু রান্না বান্না করুন। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যা দিয়ে আপনাদের রান্না করা যায়, কম মশলায় এই সবজির স্বাদ পেতে আপনারা অবশ্যই আমার স্টাইলে রান্না বান্না করুন। আর সমস্ত রান্নাই খুব সিম্পল গ্রামের স্টাইলে। এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ি আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন ফুলকপিটাও দিয়ে দিব। আমি ওই যে ফুলকপি ভেজেছিলাম, তার থেকে একটু ফুলকপি ভাজা তুলে রাখলাম। ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু শিলনোড়াতে বেটে নিলে ওর স্বাদও খুব দুর্দান্ত লাগে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা তেল, লবণ দিয়ে একবার এই রেসিপিটা করে খান, খুব ভালো লাগবে। এখন একটু ধনে পাতাটাকে দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটাও ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু আমি ফুলকপিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছিলাম, তাই ঝোল হতে বা কিছু একটু টাইম লাগবে না বেশি। একদম খুব সিম্পল রান্না। এখন ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দিব। দেখুন একটু টমেটো, একটু লঙ্কা গুঁড়া দিতে কত সুন্দর কালার চলে এসেছে। মাটির উনানে রান্না করা আঁচে, কাঠের আঁচে এর স্বাদ তো তুলনা করা যায় না। আমরা সব সময় রান্না করে খেতে পারি না, কিন্তু কাঠের উনুনের রান্নার তুলনাই হয় না। আগে থেকেই এই ঠাকুমারা যে রান্না করতো তার স্বাদ আলাদা। আর তখনকার সবজিও খুব সুস্বাদু ছিল, সার ওষুধ পড়তো না। আমাদের এগুলো কাছের তো, তাই ও সার ওষুধটাও খুব কম দিয়েছে, তাই আমরাও এখনও পর্যন্ত ফ্লেভারটা পেয়ে থাকি টাটকা সবজি। এখন আমি দেখুন সেই ফুলকপি দিয়ে যে মাখাটা করেছিলাম ওইটা আর মাছ ফুলকপির ঝোল দিয়ে শীতে গরম ভাত খেতে জাস্ট